স্থাপন করা হচ্ছে এখানে। জুনিয়র এবং সিনিয়র দুটোকেই দরকার। দমদম তরুণ দল তারুণ্যের টানে নতুনের আবাহনে। দমদমের এই রাস্তায় যতবারই আসি ততবারই পুজোর ফিলটা পেয়ে যাই। মানে এখন পুজো কয়েকটা মাস বাকি, কিন্তু আজকে তরুণ দলে খুঁটি পুজো, তার জন্য চলে আসলাম। দেখাই একটুখানি সামনেটা কিভাবে সাজিয়েছে ওরা। এই হলো তরুণ দলের একদম সামনের গেটটা। প্রত্যেক বছরই ওরা এইভাবেই সাজায় গেটটাকে, এবছর এইভাবেই সাজিয়েছে দমদম তরুণ দল। আপনার পুজোর শ্রেষ্ঠ আঙিনা, সত্যি শ্রেষ্ঠ আঙিনা। তার কারণ দমদম অঞ্চলের মধ্যে অনেকগুলো পুজো হয়ে থাকে, শুধুমাত্র তরুণ দল কেন বলবো, তরুণ সংঘ, তরুণ দল, ভারত চক্র। ভিতরটাতে তো আরো সুন্দর মানে সাজানো হয়েছে। চল ভিতরটাতে যাব। বাইরেটা তোমাদেরকে দেখালাম জাস্ট। এটা একদম রাস্তার ওপরে, একদম মানে ক্রাউডেড রাস্তা, তার উপরেই এই জায়গাটাতে প্রিমিসেসে পুজোটা হয়ে থাকে। আমরা যখন প্রবেশ করি পুজোর সময়টাতে, তখন এই রোড ধরেই প্রবেশ করি। মানে একটা এন্ট্রিটা এটা থাকে, এক্সিটটা ওই পিছনের দিক থেকে থাকে। ওপরের দিকে এরকম ফুল টুল দিয়ে সাজানো হয়েছে, আর বড় করে জায়গাটা পুরোপুরি সাজানো। প্রত্যেক বছর শারদোৎসবের ঠিক আগে খুঁটি পুজোটা যখন হয়ে থাকে, তখন ঠিক এইভাবেই, এই প্যাটার্নেই ওদের পুজোটা হয়ে থাকে। এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে, প্লাস সমস্ত ভিভিআইপিসরা এখানে রয়েছেন। স্থাপন করা হচ্ছে এখানে। আমাদের সকলের প্রিয় মাননীয় সহযোগিতা, তার পাশে দাঁড়ানো আমাদের সমস্ত উৎসবকে সমৃদ্ধ করে। খুঁটি প্রতিস্থাপনের পরের যে মুহূর্তটা, সেই মুহূর্তটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন সবাই এই জায়গাটাকে মানে শক্ত করে দিচ্ছে, কারণ এই খুঁটি ধরেই টোটাল যে শারদ উৎসবের যে সূচনা, সেটা তো হয়ে গেল। এরপর এই যে খুঁটি, সেটার মাধ্যমেই টোটাল যে প্যান্ডেলটা, সে প্যান্ডেলটা গড়ে উঠবে। ওপরের অংশটাতে মায়ের যে ত্রিনয়নী চোখ, সে ত্রিনয়নী চোখ দেখা যাচ্ছে এখানে। স্বাভাবিকভাবে প্রত্যেক বছর ওদের যে খুঁটি পুজোটা, সেটা খুব সুন্দরভাবে হয়ে থাকে। ব্যানারে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে শারদোৎসব 1432, 48তম বর্ষ, দমদম তরুণ দল তারুণ্যের টানে নতুনের আবাহনে। এখানে এবছরের শিল্পী পূর্ণেন্দু দে। গত বছর আমরা জানি প্রদীপ দাস তিনি কাজ করেছিলেন, এবছর পূর্ণেন্দু দে, তার হাত ধরে টোটাল যে মানে পুজো, সে পুজো প্যান্ডেল সেজে উঠবে। ওদের প্রতি বছরের যে প্যাটার্নটা, সেটা মোটামুটি সেম থাকে। এই জায়গাটাতেই খুঁটিটা প্রত্যেক বছরই থাকে। আর এখানে মা শারদার একটি ছবি, সেই ছবিকেও মাল্যদান করা হয়েছে, সেখানে পূজিত হয়েছেন মা শারদা। এখানে পুজোর সমস্ত সামগ্রী এটা রয়েছে। এবং তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটাতে মানে মা দুর্গার একটি তোমার ছবি, সে ছবি চালচিত্র সমাজের ছবিটা, সেটা কিন্তু দেখা যাচ্ছে। একটা বাঙালিয়ানা রয়েছে টোটালি মানে এবছরের যে ব্যানার, সে ব্যানারটার মধ্যে।
এই বছরের মতো আমাদের এই পুজোটা এই হলো টোটাল জায়গাটা, আর খুঁটির যে অংশটা সেটা এইখানটাতে, মানে খুঁটি প্রতিস্থাপন যেখানটাতে করা হয়ে থাকে সেটা। ওদের এবছরের যে ব্যানারটা, মানে এটা হচ্ছে ডিজিটাল ব্যানার, ডিজিটাল ব্যানারেও ঠিক সেম ভাবেই মানে এই এটা রয়েছে। আমি যেটা দেখতে পারলাম পুজোর এখানে, সেখানে পুজোর এখানেও এই ডিজিটাল ব্যানারটাই আর কি প্রিন্ট করা হয়েছে, সেটাই আর কি, সেটা তো স্বাভাবিক ব্যাপারই। দমদম তরুণ দল তারুণ্যের টানে নতুনের আবাহনে 2025 এবছরের যে শিল্পী পূর্ণেন্দু দে, সারথী পূর্ণেন্দু দে, সেটা লেখা রয়েছে। পুরো টোটাল এলাকাটা জুড়ে এইরকম যে ঝাড়বাতি, সে ঝাড়বাতি লাগানো হয়েছে। এটা প্রত্যেক বছর এরকমটাই থাকে। খুঁটি পুজো হওয়ার পরে না, এই যে মহিলা ব্রিগেড তারা এখানে ছবি তুলছেন, এটা তো একটা খুব সুন্দর একটা মুহূর্ত। এই ছবি তোলার মুহূর্তটা ভীষণই সুন্দর। পরিচয় দত্ত ব্লগার। দমদম তরুণ দলের এবছরের কারিগর আপনি। এবছর আমরা এখন অবধি খুঁটি পুজোর ব্যানারে কোনো রকম কোনো থিমের নাম দেখিনি। না, কিছু কি ভাবনা চিন্তা হয়েছে? ভাবনা আছে, ভাবনা আমার এখানে একটা জায়গায় ছোট্ট আছে তারুণ্যের টানে, হ্যাঁ, আবার সারথি আমি। আমাকে দেখে কেউ মনে হবে না যে আমি তারুণ্য আছে আমার মধ্যে, আমি যথেষ্ট ম্যাচিওর এবং প্রবীণের দিকে, ওইটুকু বোঝা যাবে কাজের মধ্যে। মানে দেখলে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে না প্রবীণকে? দুটোই খায়, কোনো বর্তমান এবং অতীত, হ্যাঁ, জুনিয়র এবং সিনিয়র দুটোকেই দরকার। যেমন বাবাকেও দরকার, সন্তানকেও দরকার, তবে তো একটা সম্পূর্ণ হয়। তো আমার বিশ্বজিৎ আমার প্রায় সন্তান বয়সী, হ্যাঁ, সেই জন্য দুজনার মিলে আমাদের একটা কাজ শুরু হচ্ছে। বেশ অনেক দিন হয়ে গেল আপনি দুর্গাপুজোর ফিল্ডে রয়েছেন। এই দুর্গাপুজোর বিবর্তনটা একটুখানি আপনার কাছ থেকে শুনে নেব। দেখুন, বিবর্তন তো আগে একদম প্রথম দিকে হতো একচালা, সেটা আমরা সবাই জানি। তারপর একচালা থেকে সেটা 5টা ভাগে খণ্ডিত হলো, সেটাও আমরা জানি। তারপরে মানুষের মতো দুর্গা শুরু হলো, সেটাও আমরা দেখেছি। তারপরে থিম বা এই বর্তমান যে আমরা কনসেপ্ট বলছি, আগে নাম ছিল থিম, এখন সেটা চেঞ্জ হচ্ছে কনসেপ্ট। হ্যাঁ, থিমটা এখন আর পুরো হচ্ছে না, বলা হচ্ছে কনসেপ্ট মেকিং। তো এই যে পরিবর্তন পরপর আসছে, এই কনসেপ্টটা শব্দটা শুরু হয়েছে কিন্তু খানিকটা যখনই আমরা ইউনেস্কো থেকে আমরা পেলাম পুরস্কার, তখন থেকে কিন্তু এটা আরও বাড়ছে, ওয়ার্ল্ড একটা গ্লোবালাইজেশন করার জন্য। যেতে দেখলে মনে হবে যে এটা পাশ্চাত্যের সঙ্গে আমাদের পূর্বের একটা মিলন, হ্যাঁ, সেই জন্য কনসেপ্ট কথাটা বলা হচ্ছে। এই কারণে দুর্গাপুজোর যে পরিবর্তনটাও আসছে, আগে একটা হতো ট্র্যাডিশন থেকে খানিকটা ফোক ওরিয়েন্টেড, তারপর ক্রাফট ওরিয়েন্টেড, ক্রাফট থেকে আস্তে আস্তে কনসেপ্টে বা থিমে ঢুকতে শুরু করলো। তারপরে ধীরে ধীরে বিমূর্ততাও চলে যাচ্ছে। এমনও মানে মণ্ডপ হচ্ছে, প্রতিমা হচ্ছে, বিমূর্ততা এসে যাচ্ছে। হ্যাঁ, সেটা কে কীভাবে নিচ্ছে আলাদা প্রশ্ন, কিন্তু আসছে, এটাও নতুনত্ব। দমদম অঞ্চলে তো অনেকগুলো পুজো হয় মোটামুটি। এই পুজোটা তো আপনার এই বছর আপনার আমার নতুন মোটামুটি কবে থেকে শুরু হচ্ছে কাজ? আমার শুরু হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন থেকে। আজকে খুঁটি পুজো হয়ে গেল, হ্যাঁ, অক্ষয় তৃতীয়ার দিন থেকে আমার কাজের শুরু হয়ে গেছে। এশিয়ান পেন্টসের ভূমিকা কতটা 2025 সালে দাঁড়িয়ে? দেখুন, আমি জানি না ভূমিকাটা বলতে, এশিয়ান পেন্টস তো একা না, অনেক কটা মিলেই একটা হয়, কিন্তু এখন না কেমন যেন পুরস্কার নির্ভর হয়ে গেছে। হ্যাঁ, পুরস্কার নির্ভর তো হয়েইছে। তো আমার কাছে সব পুরস্কারই প্রায় অলমোস্ট কাছাকাছি। বিশেষ করে প্রায়োরিটি দেওয়ার কোনো ব্যাপার নেই, খুব বেশি প্রায়োরিটি দেওয়া দরকার, তবে কিছুটা আমরা প্রায়োরিটি দিই যাদের মধ্যে স্বচ্ছতাটা বেশি আছে। কিছু পুরস্কার আছে যেন আগে থেকে তৈরি হয়ে আছে কাকে দেওয়া হবে, আর কিছু পুরস্কার আছে যে খোঁজে, তারা চেষ্টা করে কিছুটা স্বচ্ছ হারা হয়, কিন্তু সম্পূর্ণ স্বচ্ছ হয় না, কিছুটা স্বচ্ছ হয়। সেই রকম আমরা তাদের একটু প্রায়োরিটিটা দিই। এবার একটুখানি আসবো যে বাংলা দুর্গাপুজোর যে জিডিপি, সেটার ব্যাপারে আপনি যদি বলেন। যে অনেকে বলেন যে দুর্গাপুজো করে কি হবে, এত টাকা খরচা। দুর্গাপুজো যদি না করি, এই ধরনের যদি কাজ না হয়, প্রচুর মানুষ যাকে কেন্দ্র করে, এই পুজোর সঙ্গে কেন্দ্র করে গ্রামের প্রান্তিক মানুষরা, ওই যে একটা অবসর সময়, হ্যাঁ, চাষবাস থাকে না, চাষ শুরু হয়ে যায়, তারপরে যে একটা অবসর সময় থাকে, যে কারণে দুর্গাপুজো শুরু হয়েছিল এই আশ্বিন মাসে,
তখন ধান রোয়া হয়ে যায়, তখন কোনো কাজ থাকে না, আপনার কাছেও বীরভূম বাঁকুড়ার মানুষরা কাজ সব করে থাকে। করে। তো সেই ধরনের প্রান্তিক মানুষদের একটা রোজগার মানে রুজি রোজগার সারা বছরে ওরা আশা করে থাকে যে এই পুজোর সময় কিছু বাড়তি অর্থ নিয়ে যাব এবং সেই অর্থ দিয়ে তাদের স্বাচ্ছন্দ্য হয়, কিন্তু স্বাচ্ছন্দ্য থাকে না। এইখান থেকে তারা কিন্তু স্বাচ্ছন্দ্য অনুভব করে। এই টাকা দিয়ে তারা নতুন করে কেউ বাইক কেনে, কেউ মোবাইল কেনে, কেউ হয়তো বউয়ের জন্য বিশেষ শাড়ি বা বাচ্চার জন্য বিশেষ ধরনের জামা কাপড় কেনে। এটাই তো আমাদের কাছে বড় চরম প্রাপ্তি। তরুণ দলের সাথে এক্সপিরিয়েন্স এই এখন অবধি কিরকম? খুবই ভালো। এরা যেমন নামের সঙ্গে না, এদের কাজেরও অ্যাক্টিভিটিস আছে। তরুণ দল বলছে, অথচ তাদের আচরণ বৃদ্ধের মতো নয়। তরুণ দল বলেই কি তারুণ্য রয়েছে? অবশ্যই তারুণ্য আছে, এই তারুণ্যটা আছে। এবং এখানে সবকটা ছেলে খুব অ্যাক্টিভ, এবং আমি আসার সঙ্গে সঙ্গে দেখি কোথা থেকে সব চলে আসে। হ্যাঁ, যেটা অনেক ক্লাবে পাওয়া যায় না, 2-4টে ছেলে আসছে, কেউ ওই বসে আছে। হ্যাঁ, মানে সেটা নয়, এলাম সঙ্গে সঙ্গে দেখা গেল বেশ কিছু ছেলে ফাটা চলে এলো, তারা কি অসুবিধা হচ্ছে কি হচ্ছে, এই যে জিনিসটা, এটা একটা তারুণ্য ছাড়া হয় না। হ্যাঁ, এটা বজায় রাখছে। সবশেষ যদি দর্শকদের কিছু বলেন আপনি এই বছর শারদীয়ার। দর্শকদের বলবো যে আমার এখানে আসার জন্য, যে তরুণ দলের পুজো কাজে দেখার জন্য, তারা একটু অন্যরকম কিছু দেখবে। হ্যাঁ, এইটা আর সব মণ্ডপের চেয়ে একটু আলাদা হবে, সে যেমনই হোক, ভালো হোক মন্দ হোক, তবে আলাদা হবে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। দমদমের একদম কাছে আমার বাড়ি হওয়ার জন্য মানে আমি প্রত্যেকবারই এই পুজোগুলোকে বেশি প্রায়োরিটি দিই, যদিও নর্থ কলকাতা টোটালটাই আমার ভালো লাগে এই পুজোগুলো আর কি। যাই হোক, এই খুঁটি পুজো হওয়া মানে হচ্ছে পুজোর শুরু হয়ে যাওয়া। এরপর অনেক কাজ আছে, বাঁশ পড়বে, তারপরে কিভাবে রেডি হচ্ছে সেটা ধীরে ধীরে আমি দেখাতে থাকবো। শুধুমাত্র দমদম নয়, সারা কলকাতার সহ জেলার বিভিন্ন পুজোই আপনারা দেখতে পারবেন। চলুন তাহলে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, আবারও পরে দেখা হচ্ছে সবার সাথে। আজকে খুব ভালো লাগলো দমদমে এসে। টাটা, ভালো থাকবেন সবাই। সবাইকে শুভ নববর্ষ বলেই আজকের ভিডিও শেষ করছি। টাটা।